রাতের হাইওয়েতে প্রায় 20 কিলোমিটার পিছু ধাওয়া করে বারবার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। গাড়ি উল্টে তরুণের মৃত্যুর ঘটনা এবং ঘটনার পর দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সরাসরি কথা বলবো অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ঘটনার পর দুদিন পার কিন্তু এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হলো না। পুলিশ রেশারেশির কথা বলছে, কিন্তু নিছকই দুর্ঘটনা যদি ঘটে থাকে তাহলে এভাবে গাড়ি ফেলে মাঝপথে পালিয়ে গেল তারা কি কারণে? দেখো, একদমই এই ঘটনায় কিন্তু একাধিক মিসিং লিঙ্ক রয়েছে এবং পুলিশের তরফে তুমি জানো যে ইতিমধ্যে কিন্তু দাবি করা হয়েছে যে গোটা ঘটনায় কিন্তু রেশারেশির ঘটনা। যদিও পুলিশের এই যে দাবি, সেই দাবি কিন্তু মানতে নারাজ মৃতার পরিবার এবং তার সঙ্গে যে গাড়ির চালক ছিলেন এবং সহযাত্রী ছিলেন তারা। এবং তুমি জানো যে এই ঘটনা যখন ঘটে তার পরই কিন্তু প্রথমে গাড়ির চালক এবং তাদের সহযাত্রীদের তরফে কিন্তু প্রথম একটি বক্তব্য সামনে নিয়ে আসা হয়। সেখানে তারা বলেন যে তারা কিন্তু গলসিতে তেল ভরেছিলেন গাড়িতে এবং তারপর থেকে কিন্তু তাদেরকে চলন্ত গাড়ি থেকে ইপটিজিং করা হয় এবং গাড়িতে একাধিকবার ধাক্কা মারা হয়। এবং যখন তারা এখান থেকে পালানোর চেষ্টা করছেন, যখন তারা বাঁচার চেষ্টা করছেন, তখন কিন্তু তারা হাই রোড ছেড়ে জিটি রোডে ঢুকে পড়েন। কিন্তু পুলিশের যে দাবি ছিল যে একেবারেই কিন্তু নীল গাড়িকে কিন্তু ধাওয়া করতে দেখা যাচ্ছে না সাদা গাড়িকে, বরং ছবিটা পুরো উল্টো, সাদা গাড়ির পিছনে কিন্তু ধাওয়া করছিল নীল গাড়িটি। এবং আমাদের তরফে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফে যে একাধিক সিসিটিভি ফুটেজ সেগুলো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সাদা গাড়ি অর্থাৎ যেটা কিনা বাবলু যাদবের গাড়ি, সেই গাড়িটি যাচ্ছে আগে এবং তার পিছনে আসছে নীল গাড়ি। এবং গতকালও যে ঘটনা ঘটেছে এই যে জিটি রোড, আমাকে আমাদের পাশে সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো, এই যে জিটি রোডের উপর থেকে দুটি গাড়ি আসে, এই হচ্ছে রাইস মিল মোড় যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এবং এখানটায় এসে কিন্তু দাঁড়িয়ে যায় কিন্তু সাদা রঙের এসইউভি গাড়ি, যেটা কিনা বাবলু যাদবের গাড়ি। এবং এর পাশ থেকে কিন্তু নীল রঙের গাড়ি, সুচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি, সেটা কিন্তু গলির মধ্যে ঢোকবার চেষ্টা করে এবং তখনই নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পরপর প্রথমে ইলেকট্রিকের পোস্ট এবং তারপর কিন্তু এখানে যে ইউরিনাল রয়েছে সেই ইউরিনালের দেওয়ালে ধাক্কা খেয়ে গাড়িটা কিন্তু সম্পূর্ণ উল্টে যায়, এমনটাই কিন্তু পুলিশের তরফে বলা হয়েছে। এবং ইতিমধ্যে যে দাবি কিন্তু পুলিশের তরফে করা হচ্ছে যে গোটাটাই কিন্তু একেবারে রেশারেশির জেরে ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা ঘটেছে এবং তার জেরে মৃত্যুর ঘটনা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। বাবলু যাদব কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাবলু যাদবের গাড়ি এখানে দাঁড়ালো, তারপর বাবলু যাদব এবং তার সঙ্গে তার গাড়িতে থাকা আরও তার যারা কর্মীরা ছিলেন, 4 জন কর্মী, তারা হঠাৎ করে পালিয়ে চলে গেলেন কেন? এখানে এই অপরাধ পালিয়ে চলে যাওয়ার পিছনে কি অপরাধ প্রবণ মানসিকতা কাজ করছে? এই প্রশ্ন কিন্তু জোরাল হচ্ছে। এবং এই ঘটনার পর 2.5 দিন অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। তারা যোগাযোগ করার চেষ্টা করছে যে বাবলু যাদবের সঙ্গে কী ঘটেছিলেন, কে ছিলেন এবং কি ঘটেছিল, এইটা কিন্তু এখন জানাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ যেটা বলা হচ্ছে যে গলসিতে তেল ভরানো হয়েছিল, তারপর হাই রোড ধরে তারা কিন্তু এসে ওল্ড জিটি রোডে ঢোকে, অর্থাৎ প্রায় 18 কিলোমিটার রাস্তা, যেটা কিন্তু জাতীয় সড়কের উপরে পড়ে। ফলত জাতীয় সড়কে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই ফুটেজে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন। এবং তারা এটাও মনে করছেন যে ইপটিজিংয়ের তথ্য মৃতার পরিবার বা তার বন্ধুবান্ধব বা গাড়ি চালকের তরফে দেওয়া হচ্ছে, সেই তথ্যটাও কতটা সঠিক সেটা নিয়েও কিন্তু তারা খতিয়ে দেখছেন। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টা রেশারেশির পর্যায়ে রেখেছে, রেশারেশির জন্যই কিন্তু ঘটনা ঘটেছে বলে তারা জানানো হচ্ছে। এবং পুলিশের বক্তব্য কিন্তু মানতে নারাজ অন্যদিকে মৃতার পরিবার এবং তার সঙ্গে যারা ছিলেন তারা। ধন্যবাদ অনির্বাণ।